কি রোদ দেখো এখনই, এই রোদটা কি গা হাতও পুড়িয়ে দেবে মনে হচ্ছে। স্নান কমপ্লিট, পুজো কমপ্লিট, এবার হচ্ছে খাওয়ার সময়। তো চলো খেতে বসবো। মা ওদিকে ভাত থাকতেও পারে নাও থাকতে পারে, পুরোটাই কনফিউজড। জানাবে সকালবেলা ফোন করে দেখতে হবে, কালকে সকালে ফোন করে জানতে হবে। কালকে থাকতেও পারে নাও থাকতে পারে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে বুধবার আর ঘড়িতে এখন বাজে সকাল 8:45। আমাকে দেখেই বুঝতে পারছো আমি এখনও বিছানার উপরেই বসে আছি। তার কারণ আমি জাস্ট একটু আগে এক্সারসাইজটা কমপ্লিট করলাম। আর ব্যাকগ্রাউন্ডে শুনতে পাচ্ছ বাঁশির আওয়াজ। ইয়েস, ময়লার গাড়ি চলে এসেছে, মা অলরেডি ফেলতেও চলে গেছে। তো যাই হোক, এনিওয়েজ চলো আজকে ভিডিওটা এখন থেকেই শুরু করছি। আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। এই রুটিনটা চেঞ্জ করার পরে কি হচ্ছে বলতো, শরীরটাকে একটু ফিট লাগছে, একটু এনার্জেটিক ফিল করছি, মানে ভাল লাগছে বেশ। কারণ এই হ্যাবিটটা আমার বহুত দিনের হ্যাবিট, বহুত দিনে ইনফ্যাক্ট বহু বছরের হ্যাবিট। আমি তো থেকে থেকে মানে এরকমও আর কি ভেবেছিলাম যে আমি একটু জিম কন্টিনিউ করবো, জিম জয়েন করবো। শুধুই জিম ছাড়লে ফ্যাট হয়ে যাব, মোটা হয়ে যাব, ঠিক এই ভয়টাতে আমি জিম আর জয়েন করছি না। না হলে এতদিনে হয়তো আমি জয়েনও করে যেতাম আর তোমরা সেটা দেখতেও পেতে। বাট শুধুমাত্র এই জন্য করছি না, কারণ যদি বাই চান্স কাজের চাপে বা সব কিছু আমি ম্যানেজ করতে না পারি, ঠিক সেই কারণে আমি জিমটাকে কন্টিনিউ জয়েন করছি না। চেষ্টা করছি, বাড়িতে আর একটা যোগা টিচারও খুঁজছি, কিন্তু তাকেও পাচ্ছি না। দেখা যাক নিজে নিজে যতদিন মেনটেন করতে পারি ততদিন করবো। আর আদারওয়াইজ যখন একদম পারবো না তখন ডেফিনেটলি টিচার বা জিম যে কোনো একটা জয়েন করতেই হবে আমাকে। প্রতিদিনের মতন আজকে সকালের ওয়েদারটা দেখে নাও, বেশ রোদ ঝলমলে ওয়েদার। সকাল 9:45 বাজে, তাতেই এতটা রোদ। খবরে তো বারবার বলছে দোলের আগে নাকি একদম ফাটিয়ে গরম পড়বে। তো ও সেরকমই রোদ শুরু হয়ে গেছে, কটকটে একদম রোদ, মানুষের গা হাত পা জ্বালা পোড়া করে দেওয়ার মতন রোদ শুরু হয়ে গেছে। ফাইনালি এসে এখানে বসলাম। এবার একটু বাদে চা খাবো, খানিক্ষণ ওয়েট করবো, মানে 15-20 মিনিট মতন ওয়েট করে দেন চা খাবো। আর মা ওইখানে দেখবো এখানে রান্না অলরেডি শুরু করে দিয়েছে। আজকের মেনু কী আছে যখন খাবো তখনই দেখিয়ে দেবো। একটা খুব পচা মেনু আছে যেটা খেতে আমি একেবারে ভালোবাসি না, সেটা হচ্ছে নিম পাতা। খুব বাজে লাগে আমার খেতে, ওই জোরজার করে খেতে হয়, আমার একদম ভালো লাগে। আমার উচ্ছে খেতে ভালো লাগে, করলা ভালো লাগে, নিম পাতা একটু খেতে ভালো লাগে না, খুবই পচা লাগে খেতে। যেটা খারাপ লাগে তো কি করবো খেতে। তোমার উচ্ছে আর করলা উপকারী নয়? এই সময়ে নিম পাতাটা ভালো লাগে না, একদমই ভালো লাগে। এত তেঁতু খেয়ে যদি কোনো স্বাদই না পাই, ওরকম মারাত্মক তেঁতু খাবার খাবো কেন ভাই? যেটা খেতে টেস্ট আছে সেটা খাবো, বিচ্ছিরি খেতে। কিন্তু এই জোরজারের জন্য একটু হলেও খাই, তো সেটাই খাবো। আর বাকি মেনুটা যখন খেতে বসবো তখন তোমাদেরকে দেখাবো। ততক্ষণ আমি একটু বসি। আর হ্যাঁ, ভিডিও এডিট করে রেখেছি, একটু বসি, একটু ফোন টোন দেখি কী আছে না আছে। তারপর হচ্ছে চাপা। স্নান কমপ্লিট, পুজো কমপ্লিট, এবার হচ্ছে খাওয়ার সময়। তো চলো খেতে বসবো। মা ওদিকে ভাতটা বাড়ছে, আমাদেরকে দেখাই দিয়ে আজ কী কী খাবার আছে। কি যে গরম করছে বাবা। দেখাচ্ছি, এইভাবে তো দেখতে পাবে না, আমি বসে তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি যে কি আজকে মেনুতে আছে। উল্টো ফোন করেছি, বন্ধ করতে পারবো না। এটা হচ্ছে এইটা ভাত, সবচেয়ে পচা, খুবই পচা। সেটা হচ্ছে তোমার এই যে নিম আলু ভাতে, মানে আলু ভাতে দিয়ে নিম পাতা মাখা যেটাকে বলে আর কি, ঢেঁড়স সর্ষে। এটাও আমি খুব একটা পছন্দ করি না, মানে ভাল লাগে না খেতে, যাই হোক। কিন্তু আমার পছন্দের যেটা সেটা হচ্ছে এইটা, ইয়েস, কাতলা মাছের কালিয়া। তো এইটা হচ্ছে আমার প্রচণ্ড পছন্দের। তো এইটা তাড়াতাড়ি খাওয়ার জন্য এটাকে কোনো রকমে এইগুলোকে পার করে তারপর এটা খেতে হবে। তো এইটা খাওয়ার জন্য আমি এক্সাইটেড। তো এইগুলো দিয়ে খাবো এইটুকুন করে ভাত, আর এইটা দিয়ে খাবো এতটা ভাত। তো তাড়াতাড়ি করে খেয়ে নিই, কারণ ঘড়ি কাটে অলরেডি 10টা। ফাইনালি আমি রেডি হয়ে গেছি। এবার হচ্ছে বেরোবো। রাবো প্যান্টটা নিয়ে নিলাম, যদিও যেটা আমি মানে কখনোই
লাগাই না চুলে, বাট হ্যাঁ নিয়ে যাই যখন বাই চান্স যদি গরম টরম করে তার জন্য, বা কোনো কাজ করছি যখন খুব ডিস্টার্ব করছে তার জন্য একটা রাবার ব্যান্ড আমি সবসময় ক্যারি করি। ক্যারি করা মানে এই যে এইভাবেই থাকে, এই হাতে না ডান হাতে দিয়ে রাখি। আর এই আর একটা লিপস্টিক আজকে আমি খুঁজে পেলাম জানো তো, এইটা নায়িকা থেকে কোনো সময় ফ্রি পেয়েছিলাম, বাট কোনো দিনই ইউজ করিনি। লিপস্টিকটার কালারটা যা পচা না, এটাকে কী করবো নিয়ে কি জানি। ফ্রি পেয়েছিলাম লিপস্টিকটা, এক দিনের তরে আমি লিপস্টিকটাকে ঠোঁটে লাগাইনি। এটা যে এত পচা এর কালারটা যে কোনোটার সঙ্গে পেয়ার আপ করলে ভালো লাগবে সেটাও না। এটাকে কি করব ভগবান জানে। আপাতত এখানে রেখে দিয়ে বেরোই। ও বডি স্প্রে লাগাইনি। নেমে পড়েছি, মাও অলরেডি একটা রিক্সা পেয়েছে, কথা বলছে, দেখি এখানে মানে এটা হয় কি হয় না। নিচে নেমেই পেয়ে গেছি আজকে। টাটা। কি রোদ দেখো এখনই, এই রোদটা কি গা হাতও পুড়িয়ে দেবে মনে হচ্ছে এখন। এপ্রিল মে বাকি, এপ্রিল মেতে মানুষ কি করবে ভগবান জানে। টাটা। বর্ধমান না হলে তারাপীঠ। তুমি একাই যাচ্ছ? একাই যাচ্ছ বন্ধুদেরকে নিয়ে? কালকে যাবে? হ্যাঁ আমি কিন্তু শুধু কালকে 3টে অফিসে আসবো, বুঝেছো? মানে গেলেও কাল আসবো, শুক্রবার তো এমনি দোল ছুটি। হ্যাঁ শুক্রবার তো দোল ছুটি, শনিবার আমি নিজেই আসবো না ছুটি, আর রোববার দিনকে হচ্ছে তোমার তো আমার রোববার ছুটি থাকে, তা সেই আসবো আমি সোমবার কালকে পর, বুঝেছো? তুমি যদি কালকে না থাকো আমাকে বলে দেবে। হ্যাঁ তুমি কি গেলে সকালে যাবে? আমি গেলে ওই 11টার মধ্যে খাওয়া দাওয়া করে দেবো। খাওয়া দাওয়া করে তাহলে সকালে বলে দেবে, আমি তাহলে রাত্রেবেলা চলে আসবো। আর নাহলে কালকে বাচ্চাটা স্কুল আছে, কালকে বাচ্চার মায়ের একটা প্রোগ্রাম 9টার সময়। সকাল 9টা? হ্যাঁ খোলা। কালকে কাকু থাকবে না বললো, থাকতেও পারে নাও থাকতে পারে, পুরোটাই কনফিউজড। জানাবে সকালবেলা ফোন করে, দেখতে হবে কালকে সকালে ফোন করে জানতে হবে। কাকু কালকে থাকতেও পারে নাও থাকতে পারে। যদি কালকে সকালে থাকে তাহলে যাবে, যদি না থাকে হয়তো যাবে না। কি ছেলেটা জানে না কি বললো, মায়ের কি আছে নাকি। বাবারে কি পচা গরম। ফ্রেশ তো হলাম কিন্তু অস্বাভাবিক গরম করছে, বিশ্বাস করো। আজকে কেন কি জানি গরমটা খুব খুব চিরচির করছে গায়ে। আসলে তোমার বলছে নাকি গরমটা আজকে হঠাৎ করে একটুখানি টেম্পারেচারটা ওদের অন্যান্য দিনের চেয়ে 2 থেকে 4 ডিগ্রি মতন হাই আছে, আর খুব কষ্ট হচ্ছে গরমে রীতিমতন ঘামছি, মানে মশারির তলায় থাকবো কি করে এটাও ভাবছি। তো যাই হোক, মা গেছে আমার ডিনারটা মানে রেডি করতে, আর আজকে ডিনারে হচ্ছে আমার দুধ রুটি। ইয়েস, আমি আমার পুরোনো ফর্মুলায় ফিরে গেছি, তবে পুরোনো ফর্মুলায় ফিরে গেছি হচ্ছে আজকের জন্যই, মানে এর জন্যই, কারণ কাল থেকে কটা দিন হচ্ছে একটু ভুলভাল খাওয়া দাওয়া হবেই। দোল আছে যে কোনো বাড়িতেই, বাঙালির যে কোনো উৎসব পার্বণ আর যেহেতু ওই টাইমটাতে আমার বেশ কটা দিন ছুটি, তো ভুলভাল তো খাওয়া হবেই হবে, কিছুই করার নেই। তো মা ডিনারটা করতে গেছে, মানে দুধ গরম করতে গেছে, আর রুটি নিয়ে আসতে গেছে। নিয়ে আসুক, আর আমি দুধ রুটিটা একেবারে মিষ্টি ছাড়া খাই না, হালকা একটু আখের গুড় দিই। অবভিয়াসলি সেটা আমার ডায়েটিশিয়ানের সঙ্গে কনসাল্ট করি, তারপর খাই, কারণ একদম মিষ্টি ছাড়া দুধ রুটি আমি খেতে পারবো না, ওইটাই দিয়ে মিষ্টি করে খাই। নিয়ে আসুক, আর আমি এদিকে টিভিটা চালিয়ে নিয়েছি, দেখতে পেলাম না, টিভি চালিয়ে নিয়েছি। এবার কিছু একটা ভিডিও চালাবো আর সেটাকে দেখবো, আর দেখি ফ্যানটা আর বাড়বে কিনা, তাহলে সেটাও করবো। আজকে কি তোমাদেরও গরম করছে নাকি বলো তো? শুধুমাত্র আমার, আমি জানি না, আমার প্রচণ্ড রকম গরম করছে আজকে। আর অদ্ভুত একটা সিচুয়েশানে আমি পড়েছি, সেটা হচ্ছে প্রচণ্ড গরম করছে একে, তার মধ্যেই মশারির ভেতর শুতে হচ্ছে। কি জ্বালা বলো দেখি, কীরকম একটা বিচ্ছিরি মার্কা জ্বালা না। কারণ আমি মশারি খুলেও শুতে পারছি না, কারণ ছোট্ট ছোট্ট পুচকু পুচকু মশা ঘুরছে চারিপাশে, সেই মশারি খুলেও শুতে পারবো না, কামড়াবে, তাতে তার জ্বালায় ঘুম হবে না। আবার মশারির ভেতর যে শুচ্ছি, ফ্যানের হাওয়া ঠিকঠাকভাবে পৌঁছচ্ছে না, তাহলে
কীরকম জ্বালা তুমি ভাবো একবার, মানে কীরকম অত্যাচারের সইতে হচ্ছে। খারাপ সিচুয়েশনের মধ্যে আছে। এই গরম পড়া শুরু হলো, যতদিন না ফুল ফ্লেজে গরম পড়বে আর মশাগুলো বেরোবে এখান থেকে, ততদিন এই মশারির তো এমনি করে শুতে হবে। আর কষ্ট হচ্ছে আমার তো, কেমন জানি মনে হচ্ছে যদি মানে একটু ঝড় বৃষ্টি হতো তাহলে যেন ওয়েদারটা ঠান্ডা হতো, এরকম আমার ফিল হচ্ছে জানো। সেই গরমকাল পড়তেই পারলো না। হ্যাঁ, আজকে মনে হয় মার্চের 12 তারিখ। হ্যাঁ 12 তারিখ, আবার মার্চের 12 তারিখে আমার এই ফিল হচ্ছে। মে মাসের 12 তারিখে না জানি আমি কী করবো, আমার গোটা গরমকালটা আমাকে তো কপাল চাপড়াতে হবে মনে হচ্ছে। আসলে কিছুই না, হয়তো দুদিন বাদে সয়ে যাবে। এই সদ্য পড়ছে তো ওই জন্য একটু কষ্ট হচ্ছে। সব কিছুই সময়ের সঙ্গে সঙ্গে সয়ে যায়, বা সময়ের সঙ্গে সঙ্গে সবটাই সবাইকে সইয়ে নিতে হয়, অ্যাডজাস্ট করে নিতে হয়। সেটা আমরা মানুষ, আমাদের প্রত্যেকেরই তাই হয়, আমার সাথেও তাই হবে। কিন্তু যেহেতু অনেক দিন বাদে বেশ ঠান্ডার পর আজকে গরমটা বেশ পড়েছে, তো ওই জন্য আমার যেন এরকম অস্বস্তি হচ্ছে। আমি জানি বাকিটার টাইম নিয়ে তো সইয়েই যাবে। যাই হোক, ভিডিও ক্যামেরা আমি যতক্ষণ অন রাখবো ততক্ষণ আমি কন্টিনিউয়াসলি বকতে থাকবো গরম 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 গরম। তো এই বোরিং কথাগুলো না বলে বরঞ্চ ভিডিওটা এখানেই শেষ করি, কারণ গরম পড়লে কি আর করা যাবে। তো হ্যাঁ, আজকে তো আরও খুব মজা আছে, কারণ কালকের দিনটা, কাল সকালে শুধুমাত্র কালকের দিনটা, তারপর তিনটে দিন অফিস থেকে ছুটি। এরকম সুবর্ণ সুযোগ আর হয় না মনে হয়। তো যাই হোক, সেই জন্য কালকে অফিস যাওয়ার জন্যও আমি এক্সাইটেড, কারণ কালকে খুব বেশি কাজের চাপ রাখিনি, অল্প স্বল্প কিছু রেখে এসেছি যাতে কাজ করবো আর বেশিটা সময় গল্প করে কাটাতে পারি। তো যাই হোক, চলো ভিডিওটা যেটুকুনি রাখছি, কালকে কী করবো সেটা কালকেই দেখতে পাবে। ভিডিওটা যেটুকুনি রাখছি, যদি ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে কালকের ভিডিওতে। ফ্যানটা বাড়াতে লাগবে, বাড়াও। টাটা। এটা না।